নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 16ই জানুয়ারি নিফটি কতদূর যেতে পারে, কেমন মুভমেন্ট হবে সেটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করি। তার আগে 15 তারিখের যে প্রেডিকশনটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে এটাও আমরা একটু দেখে নিই। দেখুন, আমরা বলেছিলাম যে বাজার নতুনভাবে যদি মুভমেন্ট চান তাহলে যদি এই লেভেলের মধ্যে থাকে বা খোলে 255 থেকে 150-এর মধ্যে, তাহলে আমরা কিচ্ছু করব না। এমনকি যদি এমন নিচে থেকেও খোলে 150 থেকে 23,100 এই লেভেলও যদি খুলে যায় তাহলেও আমরা ওয়েট করব। আমরা এই কথাটা বলেছিলাম। আর কি বলেছিলাম, যদি বাজারকে উপর যেতে হয় তাহলে 23,260-এর উপরে যদি চলে 10 মিনিট খানেক তাহলে আমরা বাই করব। সেক্ষেত্রে টার্গেট হবে 350, তার নিচে 400, 500 যাবে না, আমরা এটা বলেছিলাম। এবং আরেকটা কথা বলেছিলাম যে বাজার একটু বড় রেঞ্জ বানাতে পারে আগের দিনের চেয়ে। এবার দেখুন বাজার খুললো, ওপেনটা দেখুন, ওপেন হয়েছে 250, একদম ডট যে লেভেলটা হাইটার লেভেল সেখানে 23,250-এ খুললো। খোলার পরেই একটু নিচে এসে যে আমরা যে রেঞ্জটা বানিয়েছিলাম 160 থেকে 23,099 সাপোর্ট জোন, যেটা আমরা বারবার করে বলেছি, দেখুন কালকেও বহু সময় সাপোর্ট নিয়েছে এবং এখানে আবার এলো তার কাছাকাছি। আমাদের ছিল 160, এটা লো করেছিল দেখুন কত 165, 5 পয়েন্ট থেকে আবার উপরের দিকে গেল। উপর দিকে গিয়ে দেখুন 23,000 এই জায়গাটাতে একটা ব্রেক দেওয়া উচিত ছিল। মানে আমি বলেছিলাম 10 মিনিট খানেক, আমি জানি না 10 মিনিট খানেক 23,260-এর উপরে ছিল কি না। আচ্ছা দেখা যাক গেছে কিনা। কিন্তু 23,260-এর উপরে যখন চললো, হ্যাঁ ছিল, এই দেখুন এইখানটায় দেখুন 23,260, হ্যাঁ 23,260-এর উপরে, এখানে 260 যদি হয় 23,260-এর উপর ছিল, কিন্তু 23,300 পার করে তার উপরে থাকলো না। ফলত আমরা যে 340 যাবে ভাবছিলাম সেটা কিন্তু স্পষ্টতেই যায়নি। হতে পারে সেটা রোজ রোজে পুরোটা মিলবে এমন কোনো কথা নেই, কিন্তু না যাওয়ার পরে আবার সে এখান থেকে 250-এর সাপোর্ট নিয়ে নিচে এলো। নিচে কোথায় এলো দেখুন, মানে সবটাই মিলবে না সেটাও নয়, 146 এখানে এত অবধি এলো। মানে বারবার করে এই যে রেঞ্জটা করেছিলাম সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে আর উপর দিকে উঠছে বাউন্সের মতন, এবং বন্ধ হয়েছে ওই 23,230-এর কাছাকাছি। মানে এমন একটা জায়গায় বন্ধ হলো, 250-এর উপরে কিন্তু বাজার বন্ধ হয়নি, যেটা হলে ভালো হতো মানে উপরের মুভমেন্টটা আমরা তাহলে সেক্ষেত্রে পেয়ে যেতাম। এবার কালকে কী হবে দেখুন, পরপর দুদিন একটা ছোট রেঞ্জের মধ্যে বাজার রয়ে গেল, একদম ছোট রেঞ্জের মধ্যে। আমরা যদি ডে ক্যান্ডেলে যাই, দেখুন ডে ক্যান্ডেলে দেখুন দুদিন সলিড একটা করলো, মানে দাঁড়িয়ে গেল একদম বড় একটা ক্যান্ডেলের পিছনে ছোট্ট দুটো ইনসাইড ক্যান্ডেল বানালো। এবার ডেফিনেটলি একটা বড় মুভমেন্ট আমরা পাবো, এবং সেটা উপরের দিকেও হতে পারে। ঠিক আছে, একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে উপরের দিকে। হ্যাঁ, আমরা ভাবছি নিচের দিকে হতে পারে, কিন্তু আমার মন বলছে বা নিয়ম প্যাটার্ন বলছে একটা উপরের দিকের মুভমেন্ট হলেও হতে পারে। এইবারে ডে ক্যান্ডেলের যে হাই লো ছিল দুদিন আগের, তার একটা মেজারমেন্ট করে নিই আমরা। এই দেখুন এটা কি আছে, 23,340 থেকে 23,040 ধরুন, তাহলে 300 পয়েন্ট, তাহলে 23,350-এর উপর যদি যায় তাহলে 300 পয়েন্ট যাবে, আর 23,000-এর নিচে যদি যায় তাহলেও 250-300 পয়েন্ট খানেক প্রায় নিচে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে 23,000 এই মানে এই কদিনের জন্য 23,000 আর ভাঙছে না। এই সাপোর্টটা মনে হয় পেয়ে যাবে বাজার, মানে বাজার একটা উপরের দিকের মুভমেন্ট আসতে পারে। কখন আসবে, কিভাবে আসবে দেখুন, আজকে পরিষ্কার আমাদের 300-র উপরে যায়নি। এরপরে যেটা করতে হবে 23,275-এর পর, 250 নয়, আমার যদি 260-এর কাছাকাছি লেখা আছে, 275-এর উপরে যদি বাজার চলতে আরম্ভ করে, ধরুন এই জন্যই খুললো, মানে 186 থেকে 250-60-এর মধ্যে খুলে গেল, তাহলে কিন্তু এটা যখন 270 ভাঙবে তখনই এটার মুভমেন্ট কিন্তু একেবারে, আমি বলতে চাই যে একেবারে আপনার উপরের দিকে একটা
বেশ খানিকটা দিতে পারে, মানে 370, 80, 90 এই লেভেল অবধি পর্যন্ত চলে যেতে পারে, মানে এই জায়গাটা 390, 80 থেকে 90 এটা ধরে রাখুন, 80 থেকে 90 অবধি একটা মুভমেন্ট দিতে পারে, প্রায় 100 পয়েন্ট। এটা হচ্ছে প্রথম কথা। আর যদি অনেকটা উপরে খুলে যায়, ধরুন 23,230, তো 23,300 উপরে খুললো, তাহলে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করে 250-এর কাছাকাছি দেখবেন উপর থেকে নেমে 250 সাপোর্ট নিয়ে হয়তো আবার উপরের দিকে গেল, কারণ 50-60 পয়েন্ট উপরে খুলে স্ট্রেট একেবারে উপরে চলে যাবে এটা সম্ভাবনা কম। একেবারে নেই সে কথা বলছি না, কারণ যে হারে বাজার পড়েছে একটা শর্ট কভারিং আসতে পারে। তবে আর একটা কথা, সেটা হচ্ছে কি, যা কিছু বাই হচ্ছে, কেনা হচ্ছে, সবই কিন্তু ডিআইআইরা করছে। এফআইআইরা কিন্তু বাজার থেকে প্রতিদিন অনেক টাকা কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরেও আপনার আমার যারা টাকা দিয়ে যারা বাজারকে নানানভাবে এসআইপির মাধ্যমে, সেই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু বাজারে এই পড়াটা কিন্তু থাকতে দিচ্ছে না, মানে বাজারকে স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে রাখছে। এরপরে কোথায় সমস্যাটা হবে, ধরুন বাজার 250 ভেঙে উপরে গেল না, তখন কিন্তু আবার এটা নিচের দিকে এসে এইখান থেকে সাপোর্ট নিতে পারে, 159.50 থেকে আবার সাপোর্ট নিয়ে আবার উপরে যেতে পারে। বাজার সেলিং প্রেশার শুরু হবে। সেল কোথা থেকে আরম্ভ হবে, 23,070-60 যেটা বললাম, ভালো হয় 23,040 যদি ভাঙে, 23,040 ভাঙলে 23,000, আর 23,000 যদি ভাঙে মানে 22,980, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 22,866 যে লেভেলটা বলছিলাম যে যেতে পারে, সেই লেভেলটায় কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা চাই না না হোক, কিন্তু অঙ্কেতে একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তবে তার আগে একটা উপরের মুভমেন্ট আপনারা দেখে নিতে পারেন বাজেটের জন্য। কালকে কিন্তু বাজার আর ছোটো রেঞ্জে থাকবে না, কারণ পরপর দুদিন যে রেঞ্জটা করলো, কালকে এই রেঞ্জের পরিপ্রেক্ষিতেই বাজারকে কিন্তু দেখতে হবে একটা বড় মুভমেন্টের মধ্যে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।